যে আমরা যাব হচ্ছে দার্জিলিং জু হেঁটে। গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ে আমাদের থার্ড ডে। আজ সকালে ঘুম থেকে উঠে আমরা ম্যালে এসে কেভেন্টার্স থেকে ব্রেকফাস্ট করি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে। কালকে খুব জার্নির পরে আজকে আমাদের তেমন কোনো আইটিনারি বানানো ছিল না, দিনটাকে আমি চিল ডে হিসেবেই রেখেছিলাম। তো সেই জন্য ব্রেকফাস্টের পরে এইটা ডিসাইড করতে বসলাম যে আজকে কোথায় যাওয়া যায়। গুগল ম্যাপসে দেখলাম যে 30 মিনিট ডিস্টেন্সে রয়েছে দার্জিলিং জুলজিক্যাল পার্ক। তাই গুগল ম্যাপের ভরসাতেই বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে দার্জিলিং ম্যাল থেকে জুয়ের দিকে। এখন বাজছে 11:30। আমরা স্টিল হেঁটে চলেছি। এর ওপরে এই যে ওপরে যে রাস্তাটা যাচ্ছে সেটার যে এন্ট্রি পয়েন্টটা, সেখানে লেখা ছিল নাইটিঙ্গেল পার্ক। মেবি ওপরে আছে নাইটিঙ্গেল পার্ক, জানি না। আসার সময় একবার চেষ্টা করব দেখতে। রাস্তাটা খুব সুন্দর লাগছে, তাই না? আর একটা জিনিস, এদিকে মানে আমরা যদি গাড়িতে আসতাম তাহলে আমার মনে হয় না গাড়ি এই দিক দিয়ে আসতো, গাড়ি অন্য কোনো রুটে গেল, বাট এই দিক দিয়ে আমার মনে হয় না যে আমরা যদি গাড়ি বলতাম, গাড়ি হয়তো চক মার্কেটের রুটটা দিয়ে যেত। কালকে আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম দার্জিলিং জুতে প্রবেশ করতে কীরকম কী অ্যামাউন্ট লাগে তার ডিটেলস আমি ভিডিওর মধ্যেই দিয়েছি। আর দার্জিলিং জু বিখ্যাত রেড পান্ডা, স্নো লেপার্ড, আরও কিছু মাউন্টেন অ্যানিমালসদের জন্য। আপনারা যদি দার্জিলিং জুতে আসার প্ল্যান করেন, আমি রেকমেন্ড করব অ্যাটলিস্ট হাতে 2 থেকে 3 ঘন্টা নিয়ে আসলে ভালো হয়। তাহলে পুরো জুটা এবং HMI একসঙ্গে ভালো মতন ঘুরে দেখতে পাওয়া যাবে। এখানে ম্যাপ রয়েছে, আমরা জুতে এসে গেছি, ঠিক আছে? মানে ভাবতে পারিনি যে গুগল ম্যাপের ভরসায় চলে আসবো, বাট ডু নট আন্ডার এস্টিমেট গুগল ম্যাপস গাইজ। হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের ভেতরেই জুটা। তো জুয়ের পার পার্সন রুপিস হচ্ছে 110 টাকা করে। আর যদি ক্যামেরা DSLR সমস্ত কিছু আপনাদের থাকে তাহলে তার জন্য 10 টাকা এক্সট্রা। আর ফরেনার্সদের জন্য 180 টাকা করে। এখানে রয়েছে কোন দিকে কি দেখতে পাওয়া যাবে সেই সমস্ত মিউজিয়াম অ্যান্ড অল। এইটা হলো আচ্ছা, ফার্স্টে আমরা কোন দিকে যাবো? HMI না, এখানে শুধুমাত্র নট HMI, এই প্রত্যেকটাই দেখা যাবে। HMI টা একদম লাস্টে আছে। হ্যাঁ, তো সমস্ত তাহলে আমরা এই লেফট সাইডের পার্টটা পুরোটা ঘুরে এসে তারপর আমরা রাইট সাইডের পার্টে যাবো, তাই তো? চলো তাহলে। এখান দিয়ে ঢুকলাম। এইদিকে আমরা মানে এখানে পুরো রোডে ইনস্ট্রাকশনস এন্ড অল দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশনস ফলো করেই আমাদের যেতে হবে। আচ্ছা, এখানে কি কেউ ঝুলন্ত মাংকির সাথে ছবি তুলতে চাও তাহলে এখানে চলে যাও, আমি তুলে দিচ্ছি। এইদিকে HMI আছে, এদিকে রেস্টুরেন্ট আছে। জুয়ের ভেতরেই HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটি অবস্থিত, এবং সেখানে কিছু বেসিক্স মাউন্টেনিয়ারিং স্কিলস অ্যান্ড রক ক্লাইম্বিং ইত্যাদি এগুলি ট্রাই করতে পারেন। এই যে HMI, এটা হচ্ছে এই যে HMI। এখানে হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তা এর উপর দিয়ে। এবার আমরা এখান দিয়ে মিউজিয়াম যাব। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অবভিয়াসলি নট অ্যালাউড। বেরিয়ে গেছি। এখানে কিছু ছবি টবি তোলার জায়গা আছে, বসার জায়গা আছে, ভিউজ আছে। আমাদের মিউজিয়াম দেখাবে। আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে নামছি, মানে এখান দিয়ে নামার আর কি রাস্তা আছে, ওঠাও যায়, ওই দিক দিয়েও নামা যায়। এই সাইডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা পুরোপুরি। এবার সেই জায়গাটা, ওইখানে ভাল্লুকটা ঘোরাফেরা করছে, ভাল্লুকটা ঘোরাফেরা করছে। এবং
ওই শপটা থেকে চা নিয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে এবার যাচ্ছি রাইট সাইডের দিকে, যেদিকে হোপফুলি রেড পান্ডা দেখতে পাওয়া যেতে পারে। মোটামুটি এই দিকটাও দেখা হয়ে গেছে। রেড পান্ডা এখন ঘুমোচ্ছে, ওই জন্য রেড পান্ডা তো দেখলাম ঘুমোচ্ছে, একটু খুব ল্যাব খোর। আমরা এখান থেকে ওই নিচের দিকে আবার যাব, নিচের দিকে নেমে বেরিয়ে যাবো একদম জু থেকে। জু অ্যান্ড HMI দেখা কমপ্লিট আমাদের। এবার আমরা বেরিয়ে গেছি, আবার যেতে হেঁটে এসেছি সেরকমভাবে হেঁটে ফিরবো। সত্যি খুব ভালো লেগেছে হেঁটে আসতে, পাহাড়ি রাস্তায় হেঁটে আসার মজা আলাদা, আগেই বলেছি। যেরকমভাবে হেঁটে এসেছি সেরকমভাবে হেঁটে ফিরবো। হ্যাঁ, এবার হয়তো একটু টাইম বেশি লাগবে, একটু ওপরের দিকে ওঠার পরিমাণটা বেশি, তো একটু টাইম লাগবে, বাট ঠিক আছে। আসার সময় মোটামুটি আধা ঘন্টা মতো লেগেছিল, দ্যাটস নট আ প্রবলেম, চলে যাবো ইজিলি। এখন বাজে 1:55, আমরা এখনও হাঁটছি, আর বেশিক্ষণ নেই, আই গেস 10 থেকে 15 মিনিট লাগবে। এবার তারপরে পৌঁছে যাবো ম্যাল, তার থেকে তো 5 মিনিটের ডিস্টেন্সে আমাদের হোটেল রয়েছে। আজকে সকালটা আমাদের দার্জিলিং জুলজিক্যাল পার্ক আর HMI দেখতে দেখতেই কেটে গেল। এরপর হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম দার্জিলিং স্টেশন ঘুরতে, আর তার সাথে গিয়েছিলাম রাতের ডিনারে গ্লিনারিজে। এই রিলেটেড ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।